ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 32 অ্যান ইনভাইটেশন ফর ইব্রাহিম, ইব্রাহিমের জন্য একটি আমন্ত্রণ বা নেমন্তন্ন। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্যাসেজটি পড়া শুরু করছি। ইব্রাহিম রিসিভড এ লেটার, ইব্রাহিম একটি পত্র পেয়েছে। হি রেড দ্য লেটার ওভার অ্যান্ড ওভার। ওভার অ্যান্ড ওভার এর মানে হলো বারবার, অর্থাৎ সে পত্রটি বা চিঠিটি বারবার পড়েছিল। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুবই রোমাঞ্চিত ছিল, সে খুবই উত্তেজিত ছিল। ইট কেম ফ্রম হিজ আন্ট আমিনা, এই চিঠিটি তার চাচি আমিনার কাছ থেকে এসেছে। আন্ট আমিনা অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন দ্য কান্ট্রি সাইড 40 miles অ্যাওয়ে ফ্রম ঢাকা। চাচি আমিনা এবং তার পরিবার ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে গ্রামে বসবাস করে। এখানে কান্ট্রি সাইড অর্থ হলো ভিলেজ বা গ্রাম। ইব্রাহিম রেন টু হিজ মাদার অ্যান্ড সেড, মম লিসেন টু দিস লেটার। ইব্রাহিম দৌড়ে তার মায়ের কাছে গেল এবং বলল, মা, চিঠিটি দেখো। হি দেন রেড ইট টু হার, তারপর সে এটা তার মায়ের হাতে দিল। এরপরে মা চিঠিটি পড়তে শুরু করলো এইভাবে, ডিয়ার ইব্রাহিম, উই আর হ্যাপি টু নো দ্যাট ইউর সামার হলিডে ইজ স্টার্টিং ফ্রম দ্য নেক্সট উইক। আমরা জেনে খুশি যে তোমার গ্রীষ্মকালীন ছুটি পরবর্তী সপ্তাহ থেকে শুরু হচ্ছে। উই উড লাইক ইউ টু কাম অ্যান্ড স্টে উইথ আস ফর আ ফিউ ডেজ। আমরা চাচ্ছি যে তুমি এখানে আসো এবং কয়েকদিন আমাদের সঙ্গে থাকো। উই নো ইউ লাইক দ্য কান্ট্রি, আমরা জানি তুমি গ্রাম পছন্দ করবে। উই হ্যাভ 4 ducks, 6 chickens and a cow that gives fresh milk every day. আমাদের 4টা হাঁস, 6টা মুরগির বাচ্চা এবং একটি গাভী আছে, যেটি আমাদেরকে প্রতিদিন ফ্রেশ দুধ দেয়। ইয়োর কাজিন মাহের ইজ জাস্ট অ্যাবাউট টু এজ, তোমার চাচাতো ভাই মাহেরও তোমার বয়সী। হি ইজ ভেরি এক্সাইটেড অ্যান্ড ইজ মেকিং আ লট অফ প্ল্যানস টু ডু টুগেদার। সেও খুব উত্তেজিত এবং একত্রে কী করবে সে নিয়ে প্রচুর পরিকল্পনা করছে। লেট আস নো হোয়েন ইউ উইল অ্যারাইভ, আমাদেরকে জানিয়ে দিও তুমি কবে আসবে। উই হ্যাভ অলরেডি টক টু ইউর প্যারেন্টস, আমরা ইতিমধ্যে তোমার বাবা মায়ের সাথে কথা বলেছি। টেল দ্যাম নট টু ওয়ারি, তাদেরকে বলিও কোনো দুশ্চিন্তা না করার জন্য। উইল বি অ্যাট দ্য বাস স্টেশন টু রিসিভ ইউ, তোমাকে অভ্যর্থনা জানার জন্য অর্থাৎ তোমাকে রিসিভ করার জন্য আমরা বাস স্টেশনে থাকব। ইয়োর আন্ট আমিনা অ্যান্ড আঙ্কেল করিম, তোমার চাচি আমিনা এবং তোমার চাচা করিম। সুপ্রিয় শিক্ষার্থী, কাউকে অনুরোধ এবং আমন্ত্রণ জানানোর জন্য আমরা নিম্নলিখিত এক্সপ্রেশনগুলো ইংরেজিতে ব্যবহার করতে পারি। আমরা প্রথমটি ব্যবহার করে ফেলেছি পত্রের মধ্যে, উড লাইক ইউ টু। আমরা এটাও কিন্তু ব্যবহার করতে পারি, উড ইউ প্লেস অথবা প্লিজ ডু, লেট আস নো। এর অর্থ হলো ইনফর্ম আস, সিম্পলি টেল আস। তো এভাবে আমরা যখন কাউকে অনুরোধ করব বা ইনভাইটেশন করব অর্থাৎ আমন্ত্রণ করব, আমরা এই সমস্ত এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, ইব্রাহিম কিন্তু ইতিমধ্যে তার চাচা এবং চাচির বাড়ি ঘুরে এসেছে এবং ঘুরে এসে তার চাচিকে সে যেভাবে পত্র লিখেছে সেই পত্রটি আমি এখন পড়তে যাচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবে। মাই ডিয়ার আন্ট, আমার প্রিয় চাচি, আই রিয়েলি এনজয়েড মাই স্টে উইথ ইউ ইন দ্য কান্ট্রি। আমি আসলে তোমার গ্রামে অবস্থান করে খুবই উপভোগ করেছিলাম। ফর আ সিটি বয়, একজন শহুরে বালক হিসাবে, ইট ওয়াজ আ হোল নিউ ওয়ার্ল্ড টু সি, এটা আমার কাছে দেখার মতো একটা নতুন পৃথিবী ছিল। আই ওয়াজ সো প্রাউড হোয়েন আই ফার্স্ট মিল্কড ইয়োর খাও দুলারি, আমি খুবই গর্বিত ছিলাম যখন আমি প্রথমবার তোমার গাভী
দুলারের দুধ খেয়েছিলাম। আঙ্কেল অ্যান্ড ইউ হ্যাভ টট মি থিংস দ্যাট আই ডিডন্ট নো বিফোর। আঙ্কেল এবং তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি যা আমি কখনো জানতাম না, যা আমি আগে জানতাম না। অ্যান্ড প্লিজ টেল মি মাহের দ্যাট আই অলরেডি মিস হিম। দয়া করে মাহেরকে বলো যে আমি তাকে খুব মিস করছি। আই হোপ ইউ উইল ইনভাইট মি টু স্টে উইথ ইউ অ্যাগেইন নেক্সট সামার। আমি আশা করছি পরবর্তী গ্রীষ্মকালে তোমরা আবার আমাকে তোমাদের বাসায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানাবে। থ্যাঙ্কস অ্যাগেইন ফর ইনভাইটিং মি। আমাকে আমন্ত্রণ করার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ, ইব্রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে চিঠির উত্তর দিতে হয়। আশা করি তোমরা দুটি লেটারই বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।